বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই। তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম যে গুন্ডামি করে, স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেওয়ার দিতে হবে, প্রয়োজনে টাইট দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু পোস্টার ছিঁড়ে ব্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপি পোস্টারে শুধু থাকে না, বিজেপি মানুষের মনে থাকে, কাজের মধ্যে। উত্তর দমদম পুরসভা এলাকায় বাজার আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথা যাকে জোড়া বীজ বলে, এই জোড়া বীজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে। ব্যবসায়ীদের অনেক সমস্যা, যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ, তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে। বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয়, কিন্তু ব্যবস্থা তো হয়নি। আজকে আমরা তাদের সাথে দেখা করলাম, তাদের সমস্যার কথা শুনলাম, আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দিচ্ছে। মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে। বৃহত্তর কলকাতা যাকে বলে, অর্থাৎ উত্তর দমদম থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়, এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণের বহুতলে পরিণত হয়েছে। কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে না। এই ঘটনায় ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তাহলে অ্যাম্বুলেন্সগুলো কী কারণে রয়েছে? অ্যাম্বুলেন্স তৃণমূলের নেতাদের জন্য থাকবে, আপনার আমার জন্য অ্যাম্বুলেন্স নাকি? রাজাদের জন্য অ্যাম্বুলেন্স, ওরা তো রাজা, আমরা হচ্ছে প্রজা। আমাদের জন্য অ্যাম্বুলেন্সও পাবেন না। বহুতল বাড়ির নিচে আপনি পড়ে থাকবেন, আপনার আমার জন্য কিছু নেই। এই যে ঘনবসতিপূর্ণ এলাকাতে যে পাঁচতলা বাড়ি হচ্ছিল তাহলে এটা শাসক ঘনিষ্ঠ প্রমোটার, তাই কি নির্মাণে ছাড়পত্র? দেখুন, প্রমোটার শাসক ঘনিষ্ঠ, এবং তার সাথে সাথে ওই প্রমোটারকে যারা মাল সাপ্লাই করে খোঁজ নিয়ে দেখুন, তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসে। আমাদের কাছে খবর আছে। তাহলে গার্ডেন রিচ ঘটনার পরে যে এই ঘটনা ঘটলো, হ্যাঁ, দায় কি পুরসভা নেবে? দায়ী তো জনগণের ঘাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দিল? মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএমের আমলে হয়েছিল, তারপরে বলবে এটা কংগ্রেসের দোষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয়, নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না। ভোটে দাঁড়ানোর সময় বলেন যে 294টা সিটে আমিই প্রার্থী, আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক, তখন বলে না ওটা ওর ব্যাপার, আমি জানি না। এই যে বিরাটিতে যে এই ভেঙে মৃত্যু হলো, এর আগে এখানে ছিল হচ্ছে সাংসদ সৌগত রায়। ঘটনার কিছু আগে সেখানে কুমোর দুলিয়ে নাচ করেছে, কিন্তু ঘটনা হওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছাননি। এর সৌগতটা খুব সুন্দর কোমর দুলিয়ে নাচ করতে পারে, আমরা দেখেছি টিভিতে। ভালো, উনি নাচের সময় সুযোগ পেয়েছেন না। এবার মানুষ মারা গেলে তো ওখানে গেলে লোকের পিঠের চামড়া তুলে নেবে, ভয়ে যাচ্ছেন না। খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ভেঙে পড়লো তিনতলা বাড়ি। ভোর রাতে কেউ না দেখায়, প্রাণহানি ঘটনা ঘটেনি, কিন্তু নিজের পাড়াতেই ভগ্নদশা বাড়ি। এর দায়িত্বে একেবারে ফিরহাদ হাকিম। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবের মনই ভেঙে গেছে, বিল্ডিং ভেঙে আর কি হবে। পার্টিতে ওনার জায়গা নেই, আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনারা। উনিও বুঝে গেছেন ভাইপো ওনাকে সাইড করছে। তো এখন ফিরহাদ হাকিম সাহেবকে মুখ খোলা উচিত, বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন। স্কোয়ার ফিটে প্রত্যেকটা কাউন্সিলর টাকা তোলে এবং মেয়রকে দেয়। এক একটা কলকাতার কাউন্সিলরের সম্পত্তি দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কলকাতার একজন কাউন্সিলর, সে বাইপাসের ধারে সরকারি জমির উপরে নিজের ধাবা বানিয়ে রেখেছে। গিয়ে দেখুন, সরকারি জমি, তার উপরে ধাবা, কাউন্সিলর নিজে বানিয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তি। চেতলায় যে বাড়িটি ভেঙে পড়েছে সেটা খুব পুরনো, এরকম পুরনো বাড়ি কলকাতায় প্রচুর, তার দায়ভার খেয়ে নেবে এগুলো। দেখুন, উচিত কর্পোরেশনের এই সমস্ত পুরনো বাড়িগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের টিম দিয়ে সার্ভে করানো, যেগুলো বিপজ্জনক সেগুলোকে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে এই বাড়িগুলো ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা। লাস্ট প্রশ্ন, নির্বাচনী ইস্তাহারে বাংলা কোনো নেতার নাম দেখায়, বিজেপির নেতাদের কোনো নাম না থাকে, হঠাৎ কুণাল ঘোষের টুইটারে। দেখুন, কুণাল ঘোষ কখন কী বলে কোনো বাধা নেই। বিজেপি একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় পার্টির একটা নিয়ম আছে। এই তৃণমূল কংগ্রেসের মতো দল না তো। এই দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম, যে সভাপতি ছিল সে নাকি এখন ভাইস প্রেসিডেন্ট। আমাদের পার্টি তো এরকম হয় না, সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না, সে উপরে যাবে। তা আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে হয়। তো সর্বভারতীয় পার্টি, বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে। আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে, 14 সাল থেকে পার্টির ভোট বেড়েছে,
স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরের নেতা কম, আগামী দিনে হবে, আমরা আছি কি করতে, সবে তো শুরু করেছি খেলা, আগামী দিনে বহু দূর রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকবে। থ্যাংক ইউ দাদা।